হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার ক্যানভাস। এগেইন আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও। আমি আমার শর্ট ভিডিওতে বলেছিলাম বা এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আপনাদের জন্য আমি এই যে গোল্ডেন এস্কেপস পার্কের একটা ভিডিও নিয়ে আসবো, যেটা রাতের বেলায়, যেটা অনেক সুন্দর করে করা। সো ভিডিওটি আমি আপনাদের জন্য শেয়ার করলাম, আপনারা দেখেন। এই জায়গাটা হচ্ছে একটা খেলনা জোন বা কিডস জোন, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই চাঁদটা তো খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে অরিজিনাল আকাশের চাঁদটা নিচে নেমে এসেছে। দেখতেই পাচ্ছেন লাইটিংয়ের জন্য কতটা সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি রাতের বেলায় কিন্তু তেমন বৃষ্টি ছিল না, বা টোটালি বৃষ্টি ছিল না বললেই চলে। এবং রাতের বেলা ওদের লাইটিংটা খুবই চমৎকার থাকে, যার কারণে রাতের বেলার ভিডিওটা বেশি সুন্দর লাগছে। এবং আমি অনেকটা সময় নিয়ে খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা অনেক সুন্দর করে করেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও এই পার্ক সম্পর্কে সব কিছু ডিটেলস আগের ভিডিওতেই আমি বলে দিয়েছি, সো এই ভিডিওতে তেমন কিছু বলবো না। চলুন একটু ঘুরে দেখে আসি ভিডিওটা। একটা কথা না বললেই না, সারাদিন কষ্ট করে বৃষ্টিতে ভেজার পর শরীরটা আরও বেশি খারাপ লাগছিল। বাট যখন রাতের বেলা এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখলাম, তখন কিন্তু মনের সাথে সাথে আমার শরীরটাও ভালো হয়ে গিয়েছিল। এবং আমার মনে হচ্ছিল আমি বাসায় না যাই, এখানেই থেকে যাই, কিন্তু সেটা তো আর পসিবল হয়নি। তো চলুন আবার একটু দেখে নিই। গোল্ডেন এস্কেপস পার্কের পুরো জায়গার মধ্যে আমার এই দোলনার জায়গাটা বেশি আকর্ষণীয় লেগেছে। আপনাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও ভিডিওতে আগে পরে সব কিছুই বলে দিয়েছি, যার কারণে এই ভিডিওতে এত কথা খরচ করে আপনাদেরকে বিরক্ত করলাম না। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আপনাদের একটা কমেন্টসই কিন্তু আমাকে এতটা উৎসাহিত দেয় কষ্ট করে ভিডিও করার জন্য। সো গাইজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।